নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম, যেটা আম দিয়ে তৈরি করব। দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দরভাবে একদম কম তেল মশলা দিয়ে এই আমের টকটা আমি তৈরি করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো আম আমি এনে খুব সুন্দরভাবে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। সেক্ষেত্রে আমটা কালো হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। সেই জন্য আমটাকে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি এই আমের টুকরোগুলোকে জল থেকে তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি আমটা এভাবে কেটেছি, তোমরা যে কোনোভাবে আমটা কেটে নিতে পারো। দেখো জলটাকে ঝরিয়ে নিলাম। এবার চলো দেখো কি করি। দেখো প্রথমে আমি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য তেল। খুব ভালো করে তেলটা গরম করে নিলাম, একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু হতে দেব, একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো লাল লাল হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা সর্ষে। তোমরা এখানে পাঁচফোড়নও দিতে পারো, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে বন্ধুরা। যেহেতু আমের টক, সেক্ষেত্রে আমি সর্ষাই দিয়েছি। এবার আমের টুকরোগুলো আমি ছেড়ে দিলাম, একটু হালকা নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। একটু হালকা ভেজে নেব আমগুলোকে। দেখো হালকা লাল লাল মতন আমগুলো ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে করে দেব, দেখো রয়েছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাপে নুন, আর রয়েছে লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রথমেই বলেছি সামান্য তেল মশলায় এই আমের টকটা তৈরি হয়ে যাবে। একটু মশলার সঙ্গে একটু আমের সঙ্গে কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো এবার আমি ঢেকে দেব, কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ঢাকাটা খুলে নেব। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হচ্ছে আমগুলোকে। দেখো এখানে আমি পরিমাপ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমের টক, এটা ঝোলঝোলি ভালো লাগবে বন্ধুরা খেতে, সেই জন্য আমি পরিমাপ মতো জল দিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতো জল দিবে। এবার আমি ঢেকে দিচ্ছি, বেশ খানিকক্ষণ হতে দেব। এবার হয়ে গেল, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা টকবক টকবক করে ফুটছে। দেখো আমটা আরও সেদ্ধ হবে, আমি তার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো চিনি। এই রেসিপিটার ক্ষেত্রে একটু টকটকই ভালো লাগবে, সেই জন্য চিনির পরিমাপটা একটু কমই দিতে হবে বন্ধুরা। চিনি দিলে আমটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখো দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই আমটা সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। খুন্তির সাহায্যে একটু দেখে নিচ্ছি আমটা কতটা নরম হয়েছে। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তোমরা চাইলে এই রেসিপিটার ক্ষেত্রে, এই টকটার ক্ষেত্রে গোটা গোটাও রাখতে পারো এবং কি ভেঙেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সব ক্ষেত্রেই খুব ভালো লাগবে খেতে। আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে ভেঙে মিশিয়ে নেওয়া হচ্ছে। যতটা পরিমাণে গরম পড়েছে, সেই গরমের মধ্যে এইরকম একটা রেসিপি হলে বেশ জমে যাবে, তাই না বন্ধুরা? এই গরমে তোমরাও বাড়িতে খুব কম সময়ে কম উপকরণে এভাবে আমের টক তৈরি করে নিতে পারো বন্ধুরা।
তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা, বাই বাই বন্ধুরা।